আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে সকাল থেকে কি কাজ করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সকালে তো নাস্তা শেষ করে চলে আসলাম কিচেনে রান্না করার জন্য। রান্নার সব প্রসেসিং কেটে কুটে নেওয়া শেষ আমার। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে, বাইলা মাছ দিয়ে, টমেটো দিয়ে বোনা করবো, ডাল রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না। চলে আসলাম আমার মাছ ভাজি করার জন্য। বাইলা মাছগুলোকে আমি হলুদ দিয়ে, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে রেখে এরপরে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। এই যে একটা একটা করে সবগুলো আমি ফ্যান কড়াইতে দিয়ে দিলাম। সবগুলা দেওয়া শেষ আমার। এদিক দিয়ে আমার আরও কাজ বাকি ছিল, সেগুলো করে নিলাম। আমার মাছ ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব সুন্দর করে কিন্তু বাইলা মাছগুলো কেটে নিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিক দিয়ে আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো শেষ করে বাইলা মাছ একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার তো বাইলা মাছ সবগুলো দেওয়া শেষ। এখন আমি টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একটু কষিয়ে নামিয়ে ফেলবো, কারণ এগুলো মাছ ভাজি করা বেশিক্ষণ রান্না করতে হবে না। কে কে আমার মতো করে রান্না করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো রান্না করতে অনেক পছন্দ, আমি রান্না করতে খুব ভালোবাসি। আমার রান্না কিন্তু বাসায় অনেকেই পছন্দ করে। আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা সবাই পছন্দ করে। আমার নিজের রান্না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমি সবচাইতে বেশি পছন্দ করি আমি নিজে পরিষ্কার করে কেটে কুটে নিয়ে সব পরিষ্কার করে রান্না করাটাই আমার কাছে পছন্দ। তাই আমি সব সময় আগে সব কিছু কেটে কুটে নিয়ে এরপর আমি ভিডিও নিই। অনেকে বলে আপনি প্রতিদিন এরকম ভিডিও বানান কেন, রিমুভ করেন কেন? এইগুলো বানাতেও ভাই সময় লাগে বুঝতে। মনে করবেন না যে ভিডিও বানানো অনেক সহজ। আমরা যারা ব্লগ ভিডিও বানাই আমাদের জন্য অনেক কঠিন। এদিক দিয়ে তো আপনাদের সাথে বক করতে আমার ডাল হয়ে গেছে। ডালটা বাগার দিয়ে দিছি, ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। ডালের কালারটা কিন্তু সেই হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিক দিয়ে তো আমি রান্না প্রায় শেষের দিকে। আমার রান্না শেষ করতে করতে এদিক দিয়ে তো আবার আমার নাস্তা আরেকটা রেডি হয়ে গেল। একটু খিদে লাগছে, প্রায় 12:30টার দিকে। এদিক দিয়ে আমি পুরি দিয়ে সস দিয়ে খেয়েছি। অনেকে বলতেছে জুল দিয়ে নাকি সস দিয়ে খাওয়া যায়। আসলে সেটা আমার মোটেও পছন্দ না, জুল দিয়ে খাওয়া। তাই আমি পুরি দিয়ে টমেটো সস দিয়ে খেতে পছন্দ করি। আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দিলাম। এটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কাউকে কখনো নিন্দা করবেন না। আপনার যতটুকু পারেন ততটুকু মানুষের সহযোগিতা করার চেষ্টা করবেন।